আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালা সামিইতু ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা খায়রুকুম কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম কালা ইমরাআনু ফামা আদরি কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা কাউলিহি মাররাতাইনি আও সালাসান সুম্মা ইয়াকুনু বা'দাহুম কাউমুন ইশহাদুনা ওয়ালা ইস্তাশহাদুনা ওয়া ইয়াখুনা ওয়ালা ইউতামানুনা ওয়া ইয়ানজুরুনা ওয়ালা ইয়াহফুনা ওয়া ইয়াসহারু ফীহিম সিমআনু। আজকের বক্তব্যের বিষয় হলো মোটা তাজা হওয়া সম্পর্কে। মোটা তাজা হওয়া সম্পর্কে ইসলাম কি বলে? আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী শরীফের 6 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 6428। হাদিস নম্বর হচ্ছে 6428। পৃথিবীর মাঝে আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী শরীফ, যা সারা পৃথিবীর ইসলামী স্কলারশিপ যারা আছে তারা সমর্থন করে। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার যুগের লোকেরাই সর্ব উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার যুগের লোকেরাই সর্ব উত্তম, পরবর্তী যুগের লোকেরা। সাহাবীদের কথা বলা পরে তাবিনদের কথা বলা হচ্ছে। তারপরে পরবর্তী যুগের লোকেরা, তাবিনদের কথা এখানে বলা হচ্ছে। ইমরান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি দুবার কিংবা তিনবার বললেন, তা আমার স্মরণ নেই। তারপর এমন লোকেরা আসবে যে তারা সাক্ষ্য দিবে অথচ তাদের সাক্ষ্য চাওয়া হবে না। তারা উপরে যা পড়া সাক্ষ্য দিবে, যা বর্তমান প্রেক্ষাপটে আমরা মানুষের মাঝে দেখতে পাই। তারা খেয়ানতকারী হবে, যা বর্তমান প্রেক্ষাপটে 999 জন মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও বিভিন্নভাবে মানুষের মাল আত্মসাৎ করে থাকে বা খেয়ানত করে থাকে, মানুষের সাথে প্রতারণা দালালি করে থাকে বা বোনের ওয়ারিশি না দিয়ে এগুলিকে খেয়ানত হিসাবে বোঝানো হয়ে থাকে। যাদের নিকট আমানত রাখা হবে না, তারা আমানত করে তা পূরণ করবে না। তাদের নিকট আমানত রাখা হবে না, তারা আমানত করে তা পূরণ করবে না। তারা দেখতে মোটা তাজা হবে। বর্তমানে প্রেক্ষাপটে মানুষ 95% জন মানুষ মোটা তাজা হওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে বা বিভিন্ন ধরনের পন্থা তারা করে থাকে। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে মুহাদ্দিসগণ এভাবে তারা লিখেছেন, তারা দেখতে মোটা তাজা হবে, অর্থাৎ তারা যে কোনো উপায়ে উপার্জিত হারাম মাল ভক্ষণ করে নিজেদেরকে মোটা তাজা করবে। আমরা দেখতে পাচ্ছি সমাজে বিভিন্নভাবে
মানুষ মোটা তাজা হওয়ার জন্য প্রতিযোগিতা করে বা বিভিন্ন পন্থা বা মাধ্যম তারা ব্যবহার করে থাকে মোটা তাজা হওয়ার জন্য। এগুলো ইসলাম সমর্থন করে না। এগুলির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার সাবধান করেছেন যে হারাম মাল খেয়ে তারা মোটা তাজা হবে বা ভক্ষণ করবে, এগুলো থেকে মুসলমানের বিরত থাকা উচিত।